বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং নমস্কার। ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি যোগিনী একাদশী ব্রত কথা। আষাঢ় মাসের নাম বামন যে হয়, রয়েছে বৈষ্ণব তত্ত্বে এর পরিচয়। এই মাসে কৃষ্ণপক্ষে একাদশী হলেই যোগিনী একাদশীর ব্রত তাকে বলেন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে রয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে সে বিষয়। একদিন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে কন, যোগিনী একাদশীর মাহাত্ম্য কেমন? তদুত্তরে বলিলেন শ্রীমধুসূদন, এই আষাঢ়ে কৃষ্ণপক্ষে ওর হলে আগমন। সে সময় যোগিনীর হয় অবস্থান, এই একাদশী তিথি তাই তো মহান। যোগিনী একাদশী ব্রতের প্রভাবে পূর্বকৃত পাপ রাশি দূর হয়ে যাবে। মহাপাপ নাশকারী হয় এই ব্রত, ভবসিন্ধু পার করে দেবে যথাযথ। বলেন যুধিষ্ঠিরকে কৃষ্ণ দয়াময়, পুরাণের কিছু কথা বলিয়ে সময়। অলকাপুরীর রাজা নামেতে কুবের, তিনি অতি প্রিয় ভক্ত ছিলেন শিবের। প্রত্যহ গোদুগ্ধ পুষ্প বিল্লপত্র দ্বারা পূর্বাহ্নে শিবের পূজা করিতেন সারাং। এছাড়াও ফুল পাতা যা কিছু লাগিত, হেম নামে এক যক্ষ যোগাইয়া দিত। নিত্য হবে শিব পূজা ফুল প্রয়োজন, হেম মালি সেই ফুল করিত চয়ন। মানস সরোবরে ফুল অগণন, হেম মালি সেই ফুল করে আহরণ। কুবেরকে ফুল পাতা পূর্বাহ্নেই দিত, তারপর হেমযক্ষ স্বগৃহে ফিরিত। কুবের পূর্বাহ্নকালে এই ফুল দ্বারাং প্রতিদিন শিব পূজা করিতেন সারাং। অকস্মাৎ একদিন ঘটে অঘটন, হেম মালি আসে নাই মধ্যাহ্ন তখন। কুবের মালির জন্য চিন্তান্বিত হন, করেন পথের দিকে সে নিরীক্ষণ। দ্বিপ্রহর অতিক্রান্ত হইল যখন, তখন কুবের যক্ষ ক্রোধান্বিত হন। হেমমালি আসে নাই জানিতে কারণ, তার বাড়ি পাঠালেন কিছু লোকজন। হেমমালির স্ত্রী হন বিমলাক্ষী সতী, তিনি অতি গুণবতী সুন্দরী যুবতী। হেম ছিল স্ত্রীর প্রতি এত অনুরক্ত, পত্নীকে উপেক্ষা করা তার কাছে শক্ত। যথারীতি সেই দিন সকাল বেলায় হেমমালি সরাসরি সরোবরে যায়। প্রাতঃস্নান অন্ত করে ফুল আহরণ, তারপর নিজ গৃহে করিল গমন। সিক্ত বস্ত্র ত্যাগ করে শুষ্ক বস্ত্র পরে ফুল পাতা সাজাইল ডালির উপরে। কুবেরের বাড়ি যাবে এমন সময় তার পত্নী বিমলাক্ষী উপস্থিত হয়। পত্নীকে সম্মুখে দেখে হেমমালি ভাবে ফুল নিয়ে রাজবাড়ি কিছু পরে যাবেন, ততক্ষণ স্ত্রীর সাথে করিবে প্রণয়, সে কারণে গৃহ থেকে বাহির না হয়। পতিপত্নী মহাসুখে সময় কাটায়, এদিকে ফুলের কথা হেম ভুলে যায়। আনন্দে উন্মত্ত আসে এমন সময় কুবেরের লোকজন উপস্থিত হয়। মালের সকল কথা জানিবার পর দূতগণ রাজবাড়ি আসিল সত্তর। দূতগণ কুবেরকে দিল বিবরণ, শুনিয়া কুবের যক্ষ ক্রোধান্বিত হন। কুবের নির্দেশ দেন উচ্চ কণ্ঠস্বর, মালিকে হাজির করো এখানে সত্তর। তারপর কেটে গেল আরো কিছুক্ষণ, ফুল পাতা সহ মালি করে আগমন। অতিক্রান্ত হয়ে গেছে অনেক সময়, তার ফলে অতিশয় লজ্জিত সে হয়। লজ্জা ভয়ে সসংকোচে মাথা নত করে যক্ষরাজ কুবেরকে নমস্কার করেন। যক্ষরাজ সে সময় এত ক্রুদ্ধ হন, ক্রোধে চক্ষু রক্তবর্ণ হইল তখন। কঠোর ভাষায় তাকে কন যক্ষরাজ, পাপিষ্ট কামুক ওরে করিলি কি কাজ? আমার পরমারাধ্য শিব ভগবান, আজ তুই করেছিস তাকে অপমান। পূর্বাহ্নে শিবের পূজা করি প্রতিদিন, কিন্তু আজ পূজা করি পত্রপুষ্পহীন। কাম চরিতার্থ করে কাটালি সময়, তোর কি অন্তর নেই এতটুকু ভয়? ধর্মকর্ম ভুলে কামে এত মজেছিস, শিবের পূজাকে তুই অবজ্ঞা করিস। শিবকে অবজ্ঞা করে করেছিস পাপ, এই জন্য দেব আমি তোকে অভিশাপ। কুষ্ঠরোগী হয়ে যাবি তুই ধীরে ধীরে, শ্বেত কুষ্ঠ পূর্ণ হবে সকল শরীরে। ধর্মকর্ম ভুলেছিস স্ত্রীর রূপ দেখে, ঘটিবে চিরবিচ্ছেদ পত্নী সঙ্গ থেকেই।
ওরে মূর্খ দুরাচারে অধগতি পাবি, এখন অলকাপুরী ত্যাগ করে যাবি। অলকাপুরী হইতে লইয়া বিদায়, কুবেরের অভিশাপে মর্তে চলে যাই। মর্তে এসে হেমমালি কুষ্ঠগ্রস্ত হয়, অত্যন্ত দুঃখিত চিত্তে কাটায় সময়। অন্ন নাই, জল নাই, শান্তি নাই মনে, প্রবেশ করিল শেষে ভয়ঙ্কর বনে। ছটফট করে ক্ষুধা তৃষ্ণার জ্বালায়, লতা পাতা খেয়ে তার দিন কেটে যায়। রাত্রিকালে অরণ্যেতে হয় যে নির্ঝুম, তবুও মালের চোখে আসে না তো ঘুম। শীত গ্রীষ্ম বর্ষাকাল আক্রান্ত থাকায়, অতিশয় দুঃখ কষ্ট ভোগ করে যায়। পূর্বের শিব ভক্তির প্রভাব থাকায়, পূর্বেকার স্মৃতি তার লোপ নাহি পাই। বহু কষ্টে বহু স্থানে করিয়া ভ্রমণ, একদিন হিমালয়ে করে আগমন। শক্ত কল্প আয়ু প্রাপ্ত মার্কেন্ডীয় মুনি, তিনি হন ত্রিকালজ্ঞ অতি জ্ঞানী গুণী। হিমালয় প্রান্তে মালি আসিল যখন, ঘটে গেল মার্কেন্ডীয় মুনির দর্শন। নিজে বড় পাপী বলে কাছে নাহি যায়, দূর থেকে মুনিকে সে প্রণাম জানায়। মালিকে দেখিয়া মুনি ডাকিলেন কাছে, বলেন তোমার সঙ্গে কুষ্ঠ কেন আসে? এ জীবনে এমন কি কথা কয়েছ, যার জন্য মহারোগে আক্রান্ত হয়েছ? কিংবা কোনো কুৎসিত কর্ম করেছিলে, যার জন্য রোগ ভোগ করো তিলে তিলে? মার্কেন্ডীয় মুনি বরে বলেন, হে মালিক, আমি হই কুবেরের বাগানের মালিক। যক্ষদের অধিপতি ছিলেন কুবের, তিনি পূজা করিতেন প্রত্যহ শিবের। পূর্বাহ্নে শিবের পূজা করার সময় বেল পাতা পদ্ম ফুল প্রয়োজন হয়। আমি সব ফুল পাতা যোগাইয়া দিতাম, পূর্বাহ্নে সব কিছু আনিয়া দিতাম। মানস সরোবরে প্রত্যহ যেতাম, সেখানে প্রাতঃ স্নান আমি সারিতাম। তারপর পদ্মফুল করি আহরণ, করিতাম পুনরায় স্বগৃহে গমন। আমার স্ত্রী বিমলাক্ষী গেঁথে দিত মালাং, বেলপাতা ফুল দিয়ে সাজাইত ডালাং। ফুলের সে ডালা নিয়ে অতি তাড়াতাড়ি চলিয়া যেতাম আমি কুবেরের বাড়ি। কুবের করেন পূজা পূর্বাহ্নে শিবের, যাহাতে কল্যাণ হয় সকল জীবের। এই মতো একদিন আসার সময় আমার সম্মুখে স্ত্রী উপস্থিত হয়। অকস্মাৎ মতিভ্রম ঘটিল আমার, কুবেরের বাড়ি যাওয়া হইল না আর। পত্নী সহ সে সময় গৃহে থেকে যায়, মহানন্দে সহবাসে সময় কাটাই। আমার ভুলের জন্য হয়ে গেছে পাপ, তাই তো কুবের রাজা দেন অভিশাপ। শিবকে অবজ্ঞা করে করিহীন কাজ, পত্নী দেশ ত্যাগ করে কুষ্ঠরোগী আজ। অজ্ঞাত সুকৃতি ছিল হয়তো আমার, দর্শন পেলাম তাই আজ আপনার। হয়েছি শরণাগত, দিবেন আশ্রয়, বলে দিন কি করিলে হবে পাপ ক্ষয়। সহস্র প্রণাম করি আপনার পাই, বসে আছি শুভ ফল প্রাপ্তির আশাই। রিক্ত আমি নিঃস্ব আমি, নাই কিছু আর, দয়া করে অদমকে করুণ উদ্ধার। মহাব্যাধি থেকে মুক্তি যদি পাওয়া যায়, দয়া করে বলিবেন তাহার উপায়। মার্কেন্ডীয় মণিকণ মালিকে তখন মুক্তির উপায় বলি করিবে শ্রবণ। আষাঢ়ে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করিয়া যাবে তুমি যথাযথ। যোগিনী ব্রতের নাম জানিবে অন্তরে, পালন করিবে ব্রত তুমি ভক্তি ভরে। ব্রতের বিধান মেনে করিবে পালন, কুষ্ঠরোগ থেকে মুক্ত হইবে তখন। পূর্বরূপ ফিরে পাবে ব্রতের প্রভাবে, তারপর স্বচ্ছন্দে দেশে ফিরে যাবে। সেখানে পত্নীর সাথে হইবে মিলন, পুনরায় ফিরে পাবে সুখের জীবন। মুনিকে প্রণাম করে হেমমালি কয়, কি করিব কোথা যাব আমি এ সময়? হতেছে আমার মনে ভয়ের উদয়, বনে বসে ব্রত করা সম্ভব তো নাই। মালিকে বলেন, মুনি নাই কোনো ভয়, আমার আশ্রমে তুমি পাইবে আশ্রয়। তারপর যথাকালে মানিয়া বিধান, মালি এই ব্রত করে হয় সাবধান। যোগিনী একাদশীর ব্রত মহিমায়, মালির সে কুষ্ঠ ব্যাধি দ্রুত সেরে যায়। তারপর পূর্বদেহ
মালি ফিরে পায়, মুনিকে প্রণাম করে দেশে চলে যায়। দেশে সে স্ত্রীর সাথে হইল মিলন, মহানন্দ আত্মহারা হয় দুইজন। বহুকাল ধরে তারা অতি ভক্তি ভরে সঠিক বিধান মেনে এই ব্রত করেন। এ ব্রত পালন করে ধন্য হয়ে যায়, অবশেষে উভয়েই বিষ্ণুলোক পায়। সহস্র ব্রাহ্মণ ভোজে যত পুণ্য হয়, এ ব্রত পালনটি ঠিক তত পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন আবার, এই ব্রত সকলের করা দরকার। ব্রত কথা যে পড়িবে শুনিবে যে জন, উভয়েই বিষ্ণুলোকে করিবে গমন। এতক্ষণে ব্রত কথা সমাপন হলো। রাধাকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি। একাদশীর পারণ মন্ত্র। একাদশানে নিরাহার ব্রত নানেন কেশবং, প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব।